2023 থেকে 2025 সাল এই 3টে বৎসরের ভেতরে আল্লাহ পৃথিবীর 4টা জালিম শাসকের একদম মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছে, তাদের সব কিছু শেষ করে দিয়েছে, বিনাশ করেছে। নাম্বার 1, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে, তার দেশের মন্ত্রীদের আন্ডারপ্যান্ট ছিঁড়ে দিয়েছে আম জনতা মেরে। কখন? যখন জনতার উপরে অত্যাচার সীমারেখা পার করে গেছে, যখন তাদের ওপরে অতিরিক্ত অত্যাচার হয়েছে, তারা সহ্য না করতে পেরে তখন তারা মারধর শুরু করেছে আম লোক। কেন? তাদের উপরে অতিরিক্ত অত্যাচার করে ফেলেছে। দুধ 1200 টাকা লিটার, মুসুরির ডাল 900 টাকা কিলো, চাল 800 টাকা কিলো, আপনার তেল 900 টাকা লিটার, সরষের তেল। এইভাবে মানুষ যখন খেতে পেল না, দাম বেড়ে গেল, তখন তারা রাস্তায় নেমে তাদের আন্ডারপ্যান্ট ছিঁড়ে পিটিয়ে পিটিয়ে মারল। দেশ ছেড়ে পালিয়েছে প্রধানমন্ত্রী। নাম্বার 2, রাজহাঁসের মাংস, দেশি হাঁসের মাংস, ভেটকি মাছের পাতুড়ি, ইলিশ মাছের ভাপা, আপনার খাসির মাংস, অমুকের মাংস, দেশি মুরগি, টেবিল ডাইনিং টেবিলে রেডি। ম্যাডাম গোসল করছেন, বেরিয়ে ম্যাডাম খেতে বসবেন। আর গোসল করে যেমনি বেরিয়ে শাড়িটা পরেছেন, সেনা প্রধান এসে বলল 40 মিনিট সময়, আপনি যা নেবেন গুটিয়ে বেরিয়ে যান, একটা জনস্রোত আসছে, আপনাকে হত্যা করে দিবে। রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, বেজ্জতি করে বার করে দিয়েছে। যাকে আপনারা মেহমান করে রেখেছেন আপনার দেশে, নাম আমি করব না, বাকি সমঝদারোं के लिए सारा काफी है। নাম্বার 3, বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট, এত অত্যাচার করেছে নিজের প্রজাদের ওপরে, এমনকি তার বাপ আর সে 27 বৎসর দামেস্কের মসজিদে নামাজ আর আজান হতে দেয়নি, বন্ধ ছিল। শুনেলেন কিয়ামতের আলামতের একটা আলামত ওটা। কেন? দামেস্কের মসজিদে ইমাম মেহেদি ইমামতি করবেন, আর ওই দামেস্কের মসজিদে হযরতে ঈসা নবীকে নামানো হবে। হাদিসে আছে ঈসা নবীকে দামেস্কের মসজিদে নামানো হবে। সেই মসজিদ বন্ধ ছিল। এই বাশার আল আসাদের রাজত্ব শেষ হলো, বিদ্রোহীরা ঘেরে ফেললো তাকে মার্ডার করার জন্য, তার সেনা তাকে বার করে দিল। দেশ ছেড়ে কোথায় পালিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে দেশ ছাড়া তার গোডাউনে 4,500 কোটি টাকার গাড়ি দাঁড় করানো আছে, 4 হুইলার। সে দেশ থেকে লাপাতা হয়ে গেছে, দেশ ছাড়া। দেশের লোক বিদ্রোহ ঘোষণা করলো, দেশ ছেড়ে পালিয়ে গেল। নাম্বার 4,